আমার ভাবির ভাই প্রতিদিন আমার সঙ্গে দেখা করার জেদ করত। ভাবিকে অভিযোগ করলে তিনি বলতেন, আমার উপর ভরসা রাখো। তারপর আমাকে ঘরে পাঠিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে পাহারা দিতেন। একদিন আমি নিজের জায়গায় ভাবিকে ঘরে পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পর লুকিয়ে দেখলাম, আমার তো মাথাই ঘুরে গেল। কারণ আমি এক সুন্দরী ও তরুণী মেয়ে, বয়স 18। আমার সৌন্দর্যে ছেলেরা পাগল হয়ে যায়, কিন্তু ভাবির ভাই আমার উপর যেন আরও বেশি মরিয়া হয়ে উঠেছিল। কিছুদিন হলো সে আমাদের বাড়িতেই থাকে। চাকরি খুঁজছিল, কিন্তু আমাকে দেখার পর সে যেন অন্যরকম খোঁজেই নেমে পড়েছে। বাড়ির সবার খাবার আমি রান্না করতাম। ভাবির ভাই 3য় তলায় থাকত। আমার ভাই তাকে সেখানে শিফট করেছিল। যাও কাভিয়া, অজয়কে খাবার দিয়ে এসো, সে নিশ্চয়ই ক্ষুধার্ত। ভাবি আমার হাতে চায়ের কাপ দিয়ে বললেন। জি ভাবি, বলে আমি ওপরে গেলাম। আমি অজয়ের ঘরে যেতে ভয় পাচ্ছিলাম, কারণ সে সবসময় আমাকে একান্তে দেখা করার জোরাজুরি করত, আর তা আমি কখনোই করতে পারতাম না। তবুও সাহস করে ঘরে ঢুকলাম। অজয় পাখার নিচে বসেছিল। আমাকে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আর খুশি সুরে বলল যে সে আমার অপেক্ষায় ছিল। কাভিয়া, এসো পাশে বসো, 2 ঘন্টা গল্প করব, তারপর যদি তোমার মন চায় তবে যা করার জন্য তোমাকে ডেকেছি তাও করব। আমি কড়া সুরে বললাম, আমি তোমাকে খাবার দিতে এসেছি, চুপচাপ খেয়ে নাও। খাবার আর চায়ের কাপ টেবিলে রেখে বেরোতে যাচ্ছিলাম, তখনই অজয় আমার কবজি ধরে আমাকে নিজের দিকে টেনে নিল। আমাদের শরীর একসঙ্গে লেগেছিল। প্লিজ, কোনো এক সন্ধ্যা আমাকে দাও, তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে আছি, সে বলল। আমি কষ্ট করে তার হাত থেকে নিজেকে ছাড়ালাম আর দৌড়ে নিজের ঘরে চলে এলাম। ভাবতে লাগলাম অজয়ের কথা। ঠিক তখন ভাবি এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে কাভিয়া, এত চিন্তিত কেন? তুমি তো অজয়কে খাবার দিতে গিয়েছিলে, কিছু হয়েছে? ভাবি, আপনার ভাই খাবার নয়, আমাকে খেতে চায়, জোর করে আমাকে ওই কাজ করাতে চায়। তাকে একটু বুঝিয়ে বলুন, আমি তাকে চাই না। আমার কথা শুনে ভাবি হেসে ফেললেন। পাগলি, এত ভয় পাচ্ছ কেন? অজয়ের সঙ্গে করলে তোমারও ভালো লাগবে। একবার চেষ্টা করো, তারপর দেখবে তোমার প্রতিদিন করতে ইচ্ছে করবে। কিন্তু ভাবি, কেউ দেখে ফেললে, ভাইকে খবর পেলে, আমি খুব ভয় পাচ্ছি। আমার উপর ভরসা রাখো কাভিয়া, যখন তুমি আমার ভাইয়ের সঙ্গে করবে তখন আমি বাইরে পাহারা দেব, কেউ এলেই বুঝিয়ে দেব। এই বলে তিনি আমাকে জোর করে অজয়ের ঘরে পাঠিয়ে দিলেন আর নিজে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার জীবনে প্রথমবার কি হয়, কিভাবে হয়, আমি কিছু জানতাম না। আমাকে দেখে অজয় মুচকি হাসল, তারপর আমাকে কোলে তুলে নিয়ে আমাকে বিছানায় শুইয়ে আমার ওপরে উঠে বসল আর নিজের মতো করে সব করতে লাগল। আমার খুব ব্যথা হচ্ছিল। 2 ঘন্টা পর সে আমাকে ছেড়ে দিল। আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। আওয়াজ থেমে গেলে ভাবি বুঝলেন কাজ শেষ। তিনি দরজা খুলে ভেতরে এলেন এবং আমাকে ধরে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, মজা লাগলো তো? বলেছিলাম না একবার করলে খুব ভালো লাগবে। ভাবি, আপনার ভাই অনেক বেশি করেছে, আমার খুব ব্যথা হচ্ছে, আর করব না, আমি বললাম। কিন্তু মজা তো লেগেছে? ভাবি আবার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, লেগেছিল। আমি সত্যি কথা বললাম। তাহলে সমস্যা কি? যখন মজা লাগে তখন প্রতিদিন করবে, কাল আবার তৈরি থেকো, ভাবি বললেন। আমি ভাবতে লাগলাম, ভাবি এমন কেন করছেন? কেন আমাকে নিজের ভাইয়ের কাছে ছুড়ে দিচ্ছেন? নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ আছে। আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। পরে পানি খেতে উঠে দেখি অজয় আমাকে ভিডিও পাঠিয়েছে। সেগুলো দেখে আমার মনে আবার একই অনুভূতি জাগল। নিজেকে সামলাতে পারলাম না এবং অজয়ের ঘরে চলে গেলাম। রাত 2টোয় দেখি আমার ভাবি চোরের মতো অজয়ের ঘর থেকে বেরোচ্ছে। তখনই আমার সন্দেহ হলো, ওরা দুজন মিলে আমাকে দেখছে নাকি। আমি চুপচাপ ঘরে ফিরে ঘুমিয়ে গেলাম। ভাই সকাল 7টায় অফিসে যায় আর রাত 10টায় ফেরে। আমি সকালে ভাবিকে জিজ্ঞেস করলাম, আপনি কি রাতে অজয়ের ঘরে গিয়েছিলেন? তিনি মিথ্যে বললেন, না, আমি যাইনি। আমি নিশ্চিত হয়ে গেলাম ওদের মধ্যে কিছু আছে। ভাবি কথা ঘুরিয়ে আবার জিজ্ঞেস করলেন, আজ রাতেই করবে নাকি দিনে? গরমে দিনে করলে আরও ভালো হয়। আমি লজ্জায় বললাম, ভিডিও দেখে খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম, ঠিক আছে, দিনে করব। আচ্ছা, তুমি ঘরে যাও, আমি ওকে পাঠাচ্ছি। কিছুক্ষণ পর অজয় এলো। কাজ শুরু হওয়ার আগে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি শুধু আমার সঙ্গে কেন করো? অন্য মেয়েরা তো আছে। অজয় বলল, তোমার মধ্যে আলাদা কিছু আছে, তোমার পেছনের অংশ বড়, আমি এটা খুব পছন্দ করি, তাই তোমাকে চাই। আরও বলল, সেদিন ওই দিকটা করিনি, আজ সেটা করব। আমি ভয় পেয়ে বললাম, না, ভাবি বলেছে সেখানে করলে খুব কষ্ট হয়। কিন্তু সে শুনল না, নিজের ইচ্ছা মতো পেছন দিক থেকে শুরু করল। আমি ভাবিকে ডাকতে লাগলাম, কিন্তু তিনি শুনলেন না। 4 ঘন্টা পর সে আমাকে ছেড়ে গেল। আমার শরীর ভেঙে পড়েছিল। আমি ঠিক করলাম
এবার আর দেব না। অজয় যাওয়ার পর ভাবি এলো এবং বলল, দেখো আমার ভাইয়ের তারুণ্য। আমি প্রশ্ন করলাম, আমরা শুধু দিনে কেন করি, রাতে কেন নয়? আমার মনে হয় অজয় রাতে অন্য কারো সঙ্গে করে। ভাবি খুব অস্বস্তিতে পড়লেন। না না, এমন কিছু নয়, রাতেও করো, সমস্যা কি? আমি ভিতরে ভিতরে ঠিক করেছিলাম আজ আমি করব না, বরং ভাবিকে করাবো। রাতে ভাবি আমাকে অজয়ের ঘরে যেতে বললেন, কিন্তু আমি বললাম আজ আমি আপনার ঘরে করব। আসলে আমি অজয়ের ঘরে গোপনে ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, দেখতে চাইছিলাম ওদের মাঝে কি হচ্ছে। কিছুক্ষণ পর দেখি, দিদি তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে তার সঙ্গে করতে দিলে, না হলে শুধু দেখেই খুশি হতে হতো। করো যত খুশি, কিন্তু আমার স্বামী যেন না জানতে পারে। কাজ হয়ে গেলে কাভিয়াকে সরিয়ে দিও, যাতে কেউ কিছু না বোঝে। এই কথা শুনে আমার চোখে জল চলে এলো, কিন্তু চুপ করে থাকলাম। মোবাইল নিয়ে তাদের সামনে সেই ভিডিও চালিয়ে দিলাম। ভাবি আমার পা ধরে কান্না করে বললেন, দয়া করে তোমার ভাইকে বলো না, সে আমাদের দুজনকে মেরে ফেলবে। আমি তোমার বিয়ে অজয়ের সঙ্গে করে দেব। ভয়ে পেয়ে তিনি আমার বিয়ে তার ভাইয়ের সঙ্গে করে দিলেন। যদি আমি বুঝদারি না দেখাতাম, তাহলে তাদের হাতে নষ্ট হয়ে যেতাম। এখন আমি অজয় স্ত্রী হয়ে তাকে ভালোই শিক্ষা দিচ্ছি। কেমন লাগলো গল্পটি বন্ধুরা? মন্তব্যে জানালে ভালো লাগবে। আরও এমন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিও আর গল্প নিয়ে। জয় হিন্দ।